নমস্কার বন্ধুরা, আমি শিপর্ণা। রসে কষা বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আবারও ইলিশ মাছের একটা রেসিপি তৈরি করব, সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রান্নাটা বানানো যেমন সহজ, তেমনি খেতেও খুব সুস্বাদু। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি 8 পিস ইলিশ মাছ। এই 8 পিস ইলিশ মাছকে আমি নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি ম্যারিনেশনের জন্য। রেসিপিটির জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষে, 8টা গোটা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ নুন, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর একটা বেগুনকে ছোট ছোট করে 6 পিস করে কেটে রেখেছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেব। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। আমি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ইলিশ মাছগুলো একে একে সব দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে ইলিশ মাছগুলোকে হালকা করে ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। ইলিশ মাছ বেশি ভাজলে তার টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার ইলিশ মাছটাকে এপিট ওপিট উল্টে নিলাম। আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখবো। বাকি মাছগুলোকেও আমি একে একে ওইভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই বাটিতে তুলে রেখে দেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি বেগুনগুলোকেও হালকা করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, বেগুন বেশি ভাজলে নরম হয়ে গলে যাবে। বেগুনগুলোর মধ্যে আমি নুন আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে আমি বাটির মধ্যে তুলে নেব। আমি বেগুন আর মাছটা আলাদা একটা পাত্রে তুলে রেখেছি। এবার মিক্সারের মধ্যে কিছুটা কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। কালো সর্ষে দিয়েছি যাতে টেস্টটা ভালো হয়। এবার আমার পেস্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই পেস্টটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে দেখতে ও খেতে দুটোই ভালো লাগে। এবার কড়াইয়ের বেঁচে থাকা তেলের মধ্যে আমি 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে গরম হয়ে এলে আমি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেব। এবার ওই বাটির ছেঁকে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। জলটা একটু ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1/2 টিস্পুন নুন দিয়ে দেব। জলটা ফুটে এসেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো একে একে সব দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আমি 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। বেগুনগুলো প্রায় নরম হয়ে গেছে।
এবার বাটিতে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এবার লো ফ্লেমে মাছগুলোকে 10 মিনিট রান্না করে নেব। আশা করি আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে বানাবেন এবং খেতে কেমন হয়েছিল কমেন্টসে তা জানাবেন। আমার এই সর্ষে দিয়ে বেগুন ইলিশের ঝোল প্রায় কমপ্লিট। এবার আমি একটা বাটিতে এটা ঢেলে নেব। তারপর গরম ভাতের সাথে এটা সার্ভ করে নেব। খেতে খুবই টেস্টি হয়েছিল। আমার এই সর্ষে দিয়ে বেগুন ইলিশের ঝোল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপি নিয়ে।